আমরা কি না জানি কি দেখতে পাচ্ছি। আজ দেখলাম এমন একটা অভিযোগ উঠল আমাদের পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। কি না, আইপ্যাক কর্ণধর ইডি পরিচালিত। তো আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে গিয়ে নথিপত্র মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে নিয়ে চলে আসেন। একাধিক অসংখ্য পুলিশ নিয়ে গিয়ে জোর জবস্তি, এরকম একটা অভিযোগ উঠছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। তো এই নিয়ে হাইকোর্ট পর্যন্ত এর গণ্ডগোলের পানি গড়িয়েছে এবং পাল্টা ইডির বিরুদ্ধে মামলা করেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তো চলুন দর্শক, এটা আমরা ভোটের আগে কি দেখছি, 2026-এর ইলেকশন তো এখন বাকি আছে, তার আগে তোপ চাপানো তোপ, একের অভিযোগ তার উপরে নালিশ, একে অপরের আলোচনা এবং সমালোচনার ঝড় যেন থামছেই না। দর্শক, বলার বক্তব্য হচ্ছে আমরা আগে ভিডিওটা দেখে আসি, তারপরে এই ভিডিওর বিষয়ে কিছু মূল্যবান কথা আমরা আলোচনা করব। চলুন দর্শক, ততক্ষণ আপনারা নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আপনারা এই নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়াকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। চলুন দর্শক, আগে আমরা এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কি অভিযোগ এবং মাননীয় তিনি নিজের মুখে কি বলেন আমরা শুনে আসি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিস থেকে নথি নিয়ে যাওয়ার সরাসরি অভিযোগ করল ইডি। প্রেস বিবৃতিতে ইডির অভিযোগ, প্রতীক জৈনের বাড়ি ও অফিসে শান্তিপূর্ণ ও পেশাগত তল্লাশি চালানোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পুলিশ সঙ্গে নিয়ে জোর করে নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে গিয়েছেন। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। আদালতে পাল্টা গিয়েছে আইপ্যাকও। শুক্রবার শুনানির সম্ভাবনা। Is it the duty of the ED? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিস থেকে নথি নিয়ে যাওয়ার সরাসরি অভিযোগ করল ইডি। ইডির বক্তব্য, কয়লা দুর্নীতি মামলায় বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের 6টি ও দিল্লির 4টি স্থানে তল্লাশি অভিযান চলে। সেই অভিযানই চলছিল প্রতীকের লাউডন স্ট্রিটের বাড়িতে। সেই সময় ডিসি সাউথ ও শেক্সপিয়ার সরণি থানার ওসি তদন্তকারীদের পরিচয় যাচাই করতে আসেন। কিছুক্ষণের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার লাউডন স্ট্রিটের বাড়িতে এলে তাঁকেও তদন্তকারীদের পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি দেখানো হয়। প্রেস বিবৃতিতে ইডির অভিযোগ, আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে শান্তিপূর্ণ ও পেশাগত তল্লাশি চালানোর সময় মুখ্যমন্ত্রী প্রচুর পুলিশ সঙ্গে নিয়ে জোর করে নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যান। একইভাবে পুলিশ দিয়ে নথি তুলে নিয়ে যাওয়া হয়েছে প্রতীকের সল্টলেকের অফিস থেকেও। ইডির দাবি, নথি নিয়ে যাওয়া তদন্তে বাধারই শামিল। প্রেস বিবৃতিতে ইডি বলেছে, নির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অর্থ পাচারের তদন্ত চলছিল। কোনো পার্টি অফিস কিংবা রাজনৈতিক ভবনে তল্লাশি চালানো হয়নি। যদিও ইডির দাবি নস্যাৎ করেছেন মমতা। এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন আইপ্যাক আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুট করা এবং কাগজ টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে। ইডির বিরুদ্ধে দলের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ এনেছেন মমতা। সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে মানুষকে সাহায্য করবার জন্য, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। এদিন শেক্সপিয়ার সরণি থানায় ইডির বিরুদ্ধে শতপ্রণোদিত এফআইআর করেছে পুলিশ।
থানাকে না জানিয়ে তল্লাশির অভিযোগে এফআইআর করা হয়েছে প্রতীকের পরিবারের তরফেও। পাশাপাশি হাইকোর্টেও গিয়েছে আইপ্যাক ও ইডি। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা। প্রায় পৌনে 4 ঘন্টা প্রতীকের অফিসে থাকার পর বাইরে বেরিয়ে মমতা বলেন, বাংলার ওপর হামলার জবাব জনগণই দেবে। এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য ফেস সেভিং ফর্মুলা কিছু গদি মিডিয়াকে কাজে লাগিয়েছে। সেই গদি মিডিয়ার ডিটেলসটাও আমরা নজর রাখছি এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেব। কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। মমতার ডাকে এদিনই ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিল বার করে তৃণমূল। শুক্রবার কলকাতায় কেন্দ্রীয় মিছিল হবে যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড়। মিছিলে নিয়ে গিয়ে তিনি আইপ্যাকের বাড়ি থেকে নথিপত্র এবং ইলেকট্রনিক্স কিছু প্যান রাইট নিয়ে তিনি চলে এসেছেন। জোর জবরদস্তি করেছেন, দাবি করছেন ইডি। কিন্তু আইপ্যাকের যিনি কর্ণধর তিনি তানার বাড়ি থেকে এই নিয়ে আসার কারণে তানার কোনো অভিযোগ নেই। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে এটাই যে ইডি দাবি তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের বাড়িতে আমরা শান্তি শৃঙ্খলাভাবে চেকিং করছিলাম। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে তড়ি ঘড়ি করে এসে অসংখ্য পুলিশ এনে জোর জবরদস্তি কাগজ এবং ল্যাপটপ মোবাইল নিয়ে চলে যান। এই নিয়ে হাইকোর্টে মামলা হন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন থানায় এবং অভিযোগ জানান হাইকোর্টে। ইডি করলেন। এবারে ইডিকে পাল্টা তোপ দাগলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আইপ্যাকের বাড়িতে আমার ভোট কৌশলী নথিপত্র থাকে আর সেই সুরক্ষিত দেওয়ার দায়িত্বও আমাদের। আমরা এই ভোটের আগে আমাদের যে ভোটে জেতার যে নিয়ম ও বিধি রয়েছে সেই সমস্ত তথ্য আইপ্যাকের কাছে ছিল। ইডি কেন্দ্র সংস্থা ইডি তারা না বলে কয়ে কোনো নোটিফিকেশন ছাড়াই তারা লুট করে নিয়ে চলে যেতে চাইছিল। সেখানে আমি জানতে পেরে তড়িঘড়ি আমি সেখানে উপস্থিত হয়ে যাই এবং তিনি বললেন যে কিছু গদি মিডিয়ার ষড়যন্ত্রে ইডি সংস্থা সেখানে পৌঁছে গেল বিনা পারমিশনে এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। পাল্টা ইডির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস মামলাও করলেন এবং তিনি আজ রোড শো করলেন বাংলার অপমান করার জন্য, বাংলাকে অপদস্থ করার জন্য, বাংলার নথি চুরি করার অপরাধে তিনি রোড শো করলেন, ধিক্কার মিছিল করলেন। তো দর্শক, বলার বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত রাজনীতি এবং ইলেকশনের দিন ঠিক হয়নি। কারণ আমরা ভালো করে জানি এসআইআরের কাজ এখনো সম্পূর্ণ সঠিকভাবে রেজাল্ট আউট হয়নি। দর্শক, এখনো লক্ষ লক্ষ মানুষ পেরেশানির মধ্যে রয়েছে। কারণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি এমন 110 বছর বয়সও হয়ে গিয়েছে দর্শক, তাদেরকে আপনার হিয়ারিংয়ের ডাক করানো হয়েছিল এবং ইলেকশন কমিশনারের একটা পর্যন্ত এখনো নিয়ম নীতি সঠিক বলে বা স্থায়ী বলে এখনো পর্যন্ত কোনো ওয়েবসাইটে জানানো হয়নি। কতজন মানুষ অ্যাটলিস্ট বাদ যাচ্ছে বা বাদ যাবে, কেন বাদ যাবে সেই খবর তার ওয়েবসাইটে জানানো হয়নি। দর্শক, এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক আমাদের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনার সেকেন্ড হ্যান্ড কমান্ড তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কতজন বাদ যাচ্ছে সেটা বলুন, কেন বাদ যাচ্ছে সেটা বলুন। তাও আপনার সৎ সাহস নিয়ে আপনি বের করতে পারছেন না। কারণ আপনার ইচ্ছা আছে বিজেপির কথা শুনে আপনি ভোটারদেরকে বাদ দেবেন, কিন্তু তাদের কাছে সমস্ত নথি আছে, বাদ দেওয়া যাবে না। সেটা যেমন আপনি ওগরাতে পাচ্ছেন না, আপনি ফেলেও দিতে পারছেন না, আপনি বিছখানে আটকে আছে। তা আগে আপনি বাদ দিয়ে দেখুন, তারপরে কি করতে হবে সেটা আমরা দেখে নেব। এরকম একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন। যাই হোক, সত্যি কথা বলতে এখনো পর্যন্ত যত ডিসিপ্লিন কমিশনারের আছে সমস্ত ডিসিপ্লিনের মধ্যে ঘাটতি রয়েছে দর্শক। কারণ কোনো মানুষের হিয়ারিংয়ের আগে যে বিএলএ2 বা বিএলওরা যারা সাধারণ নাগরিকের ভোটার লিস্টে আপলোড করেছেন, পরেক্ষণে দেখা যাচ্ছে আপলোড হওয়ার পরে একা একা তার লিস্টে থেকে নাম উড়ে গিয়েছে।
আবার কখনো দেখা যাচ্ছে তার সব নথিতে ঠিক আছে, তবুও তার হিয়ারিংয়ে ডাক এসছে। দর্শক, বলার বক্তব্য হচ্ছে বিএলওর যে অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে সঠিক নেই, সেই অ্যাপসটা সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য নয়, তার মধ্যে গাফলতি রয়েছে কিছু। তো সেই দায়ভার কে নেবে? কমিশনার নেবে, কারণ একটা ভোটারের ভবিষ্যৎ নির্বাচন কমিশনার তিনি বাদ দিয়ে খালাস, কিন্তু একটা ভোটারের ভবিষ্যৎ কী হবে? অর্থাৎ যদি ভুল ত্রুটি কিছু অ্যাপসে থেকে থাকে তাহলে সাধারণ ভোটাররা কেন ভোগান্তিত হবে? বলার বক্তব্য টান উত্তেজনা, মাঠে দারুণ খেলা চলছে, দর্শক আপনারা দেখলেন। তো যাই হোক, আপনাদের মূল্যবান বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ইডির ওপরে যে সে বিনা নোটিফিকেশনে এসে আইপ্যাকের দপ্তরে এসে সার্চ করা শুরু করে দিয়েছে। আমার দলের কোথায় কলিকৌশল রয়েছে জেতার জন্য আমরা যে ওয়ে তৈরি করি, সেইগুলো তথ্য কেন্দ্র থেকে চুরি করে নিয়ে যাবার ধান্দা মেরেছে। আবার ইডির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সুষ্ঠুভাবে তদন্তর কাজ আগিয়ে নিয়ে যেতে বাধা দিচ্ছেন, জোর জবরদস্তি করছেন তার রহস্য ফাঁস হয়ে যাবার জন্য। মূলত সব মিলিয়ে যেন ঘেটে ঘ। বলার বক্তব্য দর্শক কেমন লাগবে আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।